أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور بسم الله الرحمن الرحيم قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة
فينبئكم بما كنتم تعملون. بسم الله الرحمن الرحيم. وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ثلاثكن فيه يسر الله هتفه ويدخله جنته: رفق بالضعيف، صفوة الوالدين، وحسد المملوك. ইসলামেরি সৌদানিয়ে আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ইসলামেরি সৌদানিয়ে আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। রমজানের 30 রোজা, রমজানের 30 রোজা, মাপ হবে তোর গুনহার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি, এই মাসেতে একটি রাত্রি, শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরা, ঘোচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতেই নাজিল হলো নবীর উপর পাক কুরআন, ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। রোজাদারের 2টি খুশি, রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন, পাবে না কো আল্লাহর দান,
বন্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ মৃগনাভির খুশবু সুমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরই সওদা নিয়ে আসলো ধরাই রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। মোহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, প্রশংসা, গুণগান, স্তবস্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, আখিরাত সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে ছেলেদের মক্তব কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করে কিছু কথা বলা শোনার তৌফিক এনায়েত করেছেন, এর জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আগামীকাল 18 তারিখ আল্লাহর ফায়সালা যদি হয়, কালকে দিবাগত রাত্রিতে সাহারি খাবো ইনশাআল্লাহ। আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তবে আমি বক্তব্য শুরু করার আগে 2-4টি কথা বলবো। মাহফিল অনেক ছোট হলো, অনেক মহব্বতের মাহফিল। আমি গোটা পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ঝাড়খণ্ড, বিহার, ত্রিপুরা থেকে নিয়ে বর্লেন, মেঘালয় ঘুরছি। বাংলাদেশও 2 মাস থেকে আসলাম। মাহফিল নানা রকম দেখলাম। আজকের মাহফিলটা আমাকে এক অন্য মনে হচ্ছে, তবে ভালো লাগছে, খারাপ দিকে বলিনি। শুধু আমি বলবো কৈচোরের লোককে, যদিও আমি একটা জেলার মানুষ, কোনোদিন আপনাদের গ্রামে আসিনি, তবে আপনাদের স্ট্যান্ডে দিয়ে অনেকবার বের হয়ে গেছি গাড়ি নিয়ে। এখানে যে মুসলিম আছে, একটা পাড়া আছে, জানতাম না। আপনাদের ইমাম সাহেব ফোন করলেন, সেই তাকে কেন্দ্র করে আজকে আমার আসা হয়েছে। আমি একটা আবেদন করছি আপনাদের কাছে, যদি আপনারা মঞ্জুর করেন তো ভালো হবে। মেহমানের কোনো ডিগ্রি লাগে না, মেহমানের কোনো কোয়ালিটি লাগে না। আমি আপনাদের কাছে বড় আলেম নই, কিন্তু মেহমান, এই সম্মানটা করতে হবে। আল্লাহ রসুলের ঘরে ইহুদি মেহমান সম্মান পেয়েছে। আল্লাহ রসুল ইহুদিকে ভালোবেসেছেন, ঘরে এসছেন মেহমান। তা আপনাদেরকে আমি বুঝতে পারছি না, প্রজেক্ট চলছে, তারপরও মেয়ে ছেলে এদিকে দাঁড়িয়ে ওদিকে দাঁড়িয়ে, আর ওইগুলো দেওয়ালের ওই পাশে, ওরা কি মুসলিম না নন মুসলিম? যদি নন মুসলিমও আপনারা হন তো বসের, অসুবিধা নেই, কেউ উঠাবে না।
ওদেরও তো একটা মগজ আছে, ওদের ভিতরে তো বোধ ক্ষমতা আছে, ওরা কেন ভিতরে আসছে না? যদি না আসেন তাহলে আপনারা ওই দৃশ্যটা আমাকে দেখায় না, চলে যাবে, বাড়ি চলে যাবে। হ্যাঁ, চলে যাবে। আর যেগুলো গাছের নিচে আসে তিরপলে বসে, ভাই নেকি আছে, সওয়াব আছে, এমন করে বসবেন কেন? এটা খুব খারাপ লাগছে। আল্লাহর রাস্তে বলছি, মসজিদে যেগুলো আছে এখানে আছে। যদি মাহফিলটা ওখান থেকেই শুনবেন তো যার লোক আছে মসজিদই করতে পারতেন। জি ভাই, বক্তার সামনে না লোক থাকলে কেমন লাগে? আপনারা একটু আগিয়ে যান, একটু করে আগান, সবাই সবাই একটু আগান। মাশাআল্লাহ, 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 খুব ভালো লাগলো, এবার খুব ভালো লাগলো। শুধু ভালো লেগেছে না, খুব ভালো লাগলো। বসেন, বসেন, যে কটা দাঁড়িয়ে আছেন বসে যান। ভাই আপনি আবার নতুন করে গাছে ঠেস দিচ্ছেন। আমি ওখান থেকে উঠে, আপনি ওখানে কেন? আপনিও গাছ তো দেখবেন, মহফিলে আসেন। ভাই ওদিকে যারা আসেন, বাবজি আপনি মহফিলে আসেন। রসুলকে যদি ভালোবাসেন আপনি ওখান থেকে মহফিলে আসেন। আর যদি বলেন যে আমার রসুলের সঙ্গে ভালোবাসা নাই, তাহলে জামান যাবে পারেন। কত ভালো লাগছে এবার বলেন তো, মহফিলে বসেন। মাশাআল্লাহ, কলচরের লোক বুঝে, একটু লেটে বুঝে। আসলে এখনকার ছেলেরা তো নরমাল নয়, সব সিজা, লেট হবে। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি একটা বিষয়ের উপরে কথা বলবো, আর যে বিষয়টার উপরে কথা বলবো ওই বিষয়ের উপরে আমি দাঁড়িয়ে থাকবো। আমি পছন্দ করি না এইটা খানিক, ওইটা খানিক, ওখানটা খানিক, সেখানটা খানিক, যা মন যাবে তাই করি, এটা আমি পছন্দ করি না। আমি ওকে বক্তাও বলি না, ওরকম যে শোনে তাদেরকে আমি শ্রোতাও বলি না। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে মত। মত আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি নূর মোহাম্মদ বর্ধমানী আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই বিষয়টাকে শুনে বাড়ি যাবেন, রাতে মাত্র 10 মিনিট অজিফা করবেন, খালি আমার বক্তব্যটা ব্রেনে রিপ্লাই করবেন, আপনার জন্য একটা হেদায়েতের রাস্তা খুলে যাবে, এটা আমি বিশ্বাস করি। আমরা ওরা আলাদা, তিনজন আলাদা কেন? ওরা কি সমাজের বাইরে? মানুষ করছে না, আমার দিকে দেন না। মানুষ টোটাল 6টা দেশ ভ্রমণ করবে, 6টা দেশ। 6টা দেশের নাম আমি আরবিতে বলছি, শুনে নেন। আলামে আরওয়া, আলামে আজসাম, আলামে দুনিয়া, আলামে বারজাখ, আলামে ইয়াউমুল কিয়ামা, আলামে আখিরাত। 6টা দেশ। আরেকবার বলছি, আলামে আরওয়া, আলামে আজসাম, আলামে দুনিয়া, আলামে বারজাখ, আলামে ইয়াউমুল কিয়ামা, আলামে আখিরাত। এবার বাংলায় বলবো। প্রথম জগৎটার নাম আত্মা জগৎ, দ্বিতীয় জগৎটার নাম দেহ জগৎ, মায়ের পেট, 3 নম্বরটার নাম দুনিয়া, 4 নম্বরটার নাম আলামে বারজাখ, মরার পরে জগৎ, 5 নম্বরটার নাম আলামে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতে একটা জগৎ, 6 নম্বরটা আলামে আখিরাত, জান্নাত কিংবা জাহান্নাম। এরপরে আর 7 নম্বরে কোনো জগৎ নাই। একটু
ধ্যান দেবেন 5 মিনিট 7 মিনিট, বেশি ধ্যান আপনাদেরকে দিতে বলবো না। তারপর আমি নিজে বলবো উঠে যান, চলে যান ঘর। আত্মা জগৎ সেটা কোথায় আছে? জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা বিরাট ময়দান আছে, সেইটার নাম আত্মা জগৎ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ময়দানে আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন। বিস্তারিত তাফসীর আছে, আজকেটা আমার বিষয় নয়, আমি বিষয়টাকে এখান থেকে টুক করে বের করে নিব। তো সেই জায়গায় আদমকে বানানোর পর আদমের পিঠে আল্লাহ নিজের হাত মোবারকটা রাখলেন। আদমের পিঠ আর আল্লাহর হাতের মাঝে বালির মতো করতে শুরু করলো, ঝুরঝুর ঝুরঝুর করে, গিজ 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 করছে পোকা। আল্লাহ বলেন, আদম রে, এগুলো কে? আল্লাহ আপনি জানেন। বলে, এগুলো তোর সন্তান, তোর পিঠ থেকে বের করলো। কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে আমি আজকে বানিয়ে নিয়েছি, সেই জায়গাটার নাম আত্মা জগৎ। ওখান থেকে একের পর এক আসবে আর দুনিয়া করে আবার চলে যাবে। তাহলে এইটা হলো জগৎ, আত্মা জগৎ। নাম্বার 2, আলমে আজসাম, মায়ের পেট। এইটা একটা জগৎ। পৃথিবীতে আসতে গেলে মায়ের পেটে প্রত্যেকটি মানুষকে কিছুক্ষণ থাকতে হবে, একটা সময় দিতে হবে, তারপরে সে পৃথিবী দেখবে। এই মায়ের পেট যখন শেষ হয়ে যাবে, দুনিয়া জগৎ চলে আসবে। আর দুনিয়া যখন শেষ হয়ে যাবে, কবর একটা জগৎ। কবরে দীর্ঘদিন শুয়ে থাকতে হবে। কতদিন থাকতে হবে এর কোনো হিসাব নাই, তবে সব থেকে কম সময় কবরে যাকে থাকতে হবে, মাটির নিচে 40 বছর। সব থেকে কম সময় যে কবরে থাকবে 40 বছর থাকবে। এটা পেলেন কোথায়? এটা কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াউমা তাতবাউহা রাদিফা কুলুবু ইয়াউমাইযি ওয়াজিফা। আল্লাহ তাবারাক এখানে বলছেন, আরেক জায়গায় বলেছেন সূরা জুমারে, অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল দুটা সুর ফুঁকবে। প্রথম সুরে সমস্ত পৃথিবী ভেঙে মাটি চাপা পড়ে যাবে, আর দ্বিতীয় সুরে কবর থেকে তোলা হবে। এই প্রথম সুর আর দ্বিতীয় সুরের মধ্যখানে সময় থাকবে 40 বছর। এবার কবর একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরে কেউ থাকবে না, সবাইকে তোলা হবে। ফাইন্নামা হিয়া জাসরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, একটা আওয়াজ মারবো, হুঙ্কার মেরে জমা করে নিব, সেই দিন তোরা হাজির হয়ে যাবে। 100-তে 100 হাজির হবে। এটার নাম কিয়ামত। কিয়ামত কতদিন চলবে? কানা মিকদারুহু 50 আলফ সানাতি, 50,000 বছরে একটা দিন হবে। কেউ বলছে ওই দিনে 3 দিন চলবে কিয়ামত, কেউ বলছে না, ওই দিনে একদিনই কিয়ামত হয়ে যাবে, একদিন কিয়ামত শেষ হয়ে যাবে। তারপরে জীবন আমাদের চলে আসবে, আখিরাতের জীবন, জান্নাতের জীবন, জাহান্নামের জীবন। এই জীবনটাকে বলা হয়েছে আখিরাত। যে জান্নাতে চলে গেল, জাহান্নামে চলে গেল, একটাও লোকে আর বিচার হতে বাকি নাই। সমস্ত লোক জান্নাতে ঢুকে গেল, জান্নাতীরা, সমস্ত জাহান্নামীরা জাহান্নামে ঢুকে গেল। আল্লাহ জান্নাত জাহান্নামকে কাছে টানবেন, টেনে আল্লাহ এলান করবেন, ও জাহান্নামবাসী রে, তোরা যারা আছিস আর তোরা বেরোতে পারবি না, আর আমি তোদের উপরে নারাজ আছি। ও জান্নাতবাসী রে, আমি তোদের রব বলছি, তোদের উপরে আমি খুশি আছি, আর কোনোদিন নারাজ হব না। আর এখান থেকে তোদেরকে জীবনেও আর বেরোতে হবে না, আবাদান আবাদা তোরা জান্নাতে থেকে যা। এখন আমি মেন বক্তব্যে যাই না, আমাদের টোটাল সফরটা বলে দিলাম। দুনিয়া কে এ মুসাফির, मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तू
ये 2 दिन का सफर है। সফরটা বললাম আমরা মুসাফির, কিন্তু মাঝে একটা জিনিস লুকিয়ে আছে। ছোট্ট করে দেখেন, আত্মা জগৎ, দেহ জগৎ, দুনিয়া জগৎ, কবর জগৎ, হাসর জগৎ, আখিরাত জগৎ, জান্নাত জাহান্নামের জগৎ। মাঝে একটা জিনিস লুকিয়েছে, মত। একটা বর্ডার, মত। মত মত এত খাতারনাক। আমি যে বাংলাদেশে গেলাম, সফর করলাম, সৌদি যাব, সফর করব, একটা বর্ডার পার হতে হয়। বর্ডারটা যখন পেরিয়ে গেলাম, ওই দেশ ঘুরছি ফিরছি, আবার বর্ডার পেরিয়ে নিজের দেশে আসতে হয়। আল্লাহ শব্দ কি ব্যবহার করছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীতে যার প্রাণ আছে, আমি যাকে প্রাণ দিয়েছি, যতজন পৃথিবীতে প্রাণী আছে তাদেরকে মতে স্বাদ গ্রহণ করতে হবে। আর ওই মতটা এমন একটা জিনিস, যেদিন তুমি মতে স্বাদ গ্রহণ করবে, সেদিন তুমি ফিরে যে জায়গাকার মানুষ সেখানে চলে যাবে। সুম্মা ইলাইনা তুরজাউন। একটা উদাহরণ দিব। আমার বাড়ি পুবার গ্রামটা আমার বাড়ি। ওখানে আমি 4 রাকাত জোহর পড়ি, 4 রাকাত আসর পড়ি, 4 রাকাত এশা পড়ি আমার গ্রামে। কেন? আমি মুকিম। ওখান থেকে আমি গাড়ি নিয়ে বের হয়ে চলে এসেছি নতুন হাটের ভিতর দিয়ে, কৈচর হয়ে, কাটোয়া হয়ে চলে গেলাম নদিয়া, পলাশি, ঘুরছি, ঘুরতে ঘুরতে এখানে যদি 500 কিলোমিটার 1000 কিলোমিটার চলে যাই, তাহলে তখনও পর্যন্ত আমি মুসাফির। আমার 2 রাকাত নামাজ হবে, 4 রাকাত হবে না। যতক্ষণ পর্যন্ত আমি পুবারে না পৌঁছালাম, অতক্ষণ পর্যন্ত আমি মুসাফির। এই তোমরা শোনো, উঠে যদি তোমরা যাবে তা শুনবে, লোকই তো এমনি নেই, ধ্যান দাও। আর যারা আলেম ওলামা আছে, খাওয়া দাওয়া করে শেষই হবে। 1-1.5 ঘন্টার জন্য কেউ মরে যাবে না ইনশাআল্লাহ। তো আমরা মুসাফির। যতক্ষণ পর্যন্ত আমি কুবারের মাটিতে না পা দেব, অতক্ষণ আমার নামাজ 4 রাকাত হবে না। তাহলে আমাদের সফর শুরু হয়েছে জান্নাতের ভিতর থেকে, আল্লাহর কাছ থেকে, আত্মা জগৎ থেকে। আর এই যে দুনিয়াতে আছি, মুসাফির হালাতে আছি, কবরে মুসাফির হালাতে থাকবো, কিয়ামতে মুসাফির, পুলসিরাত পার হবো তো মুসাফির, যখন আমি জান্নাতে পৌঁছাবো তো নিজের জায়গায় পৌঁছালাম। আল্লাহ ওইটাই বলছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। জান্নাত যেতে গেলে একটা বর্ডার আছে, যে বর্ডারটা অতিক্রম না করলে তুমি জান্নাত পাবে না। ওই জান্নাতকে বর্ডারতে ঘেরা রয়েছে, সেই বর্ডারটার নাম হচ্ছে মত। যতক্ষণ পর্যন্ত তুমি মতকে না চাটবে, মতের স্বাদ না গ্রহণ করবে, মতের চাপ যতক্ষণ না নেবে, ততক্ষণ পর্যন্ত তুমি নিজের ঘর জান্নাতে পৌঁছাতে পারবে না। এর জন্য আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি প্রাণী মৃতের স্বাদ গ্রহণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তারপরে সে নিজের জায়গায় ফিরে যাবে। পৃথিবীতে আমরা সব বসে আছি চুপ করে। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, কি করছেন? চুপ করে বসে আছে। কথা বড় সত্য। এই মাহফিলে যতগুলো লোক আছে, এরা চুপ করে বসে আছে, কথা বড় সত্য। কিন্তু বসে কেউ নাই। বড় বড় আল্লাহর ওলিরা
বলছে তোরা দৌড়ছিস, এই লোকগুলোকে বলছে তোমরা দৌড়ছো, তর্ক লেগে যান, ওই দৌড়েছি, আমি তীর বলে বসে আছি, এক পা ধরিনি। বলে হ্যাঁ তুমি দৌড়ছো, কেমন দৌড়ছো? এবার একটা উদাহরণ দিলে আপনার বুঝে আসতে সুবিধা হবে। উদাহরণটা কেমন মনে করলেন? বলেছিলাম কালকে সকালে বন্ধ করতে ফোন না। আপনি প্লেনে চেপেছেন দমদমে, প্লেনটা উঠছে জেদ্দার দিকে, ধ্যান দেন 500 যাত্রী আছে প্লেনের ভিতরে। ওদেরকে জিজ্ঞেস করেন কি করছো? বলে চুপ করে বসে আছে। বলছে চুপ করে বসে আছো? বলে হ্যাঁ। প্লেনওয়ালা বলছে চুপ করে বসে আছি, প্লেনের যাত্রীরা বলছে চুপ করে বসে আছি, কিন্তু বন্ধুরে আর প্লেনকে যে দেখছে বলছে উঠছে, প্লেন তো 500 কিলোমিটার গতিতে জেদ্দার দিকে মক্কার দিকে যেছে। অতএব তোমরা প্লেনের ভিতরে যতজন আছো কেউ বসে নাই, সকলে 500 কিলোমিটার গতিতে ভারতের মাটিকে ছেড়ে মক্কার দিকে দৌড়ছ।